টার্বোচার্জারে ইন্টারকুলার ব্যবহার করা হয় কেন জানেন? শুধু বাতাস ঠান্ডা করার জন্য না, এর পিছনে আছে ডেনসিটি, মাস আর কম্বাশন এফিসিয়েন্সির গভীর সায়েন্স। প্রথমে বুঝি টার্বোচার্জার কি। টার্বোচার্জার এক্সস্ট গ্যাসের এনার্জি ব্যবহার করে টারবাইন ঘোরায়, আর সেই টারবাইন কম্প্রেসারকে ড্রাইভ করে। এই কম্প্রেসার বাইরের বাতাসকে প্রেশারাইজড করে ইঞ্জিনে পাঠায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যখন বাতাসকে কম্প্রেস করা হয় তখন তার প্রেশার বাড়ে এবং টেম্পারেচারও বেড়ে যায়। থার্মোডাইনামিক্স অনুযায়ী প্রেশার বাড়লে এয়ারের ডেনসিটি বাড়ার কথা, কিন্তু টেম্পারেচার বেড়ে গেলে ডেনসিটি আবার কমে যাওয়ার প্রবণতা তৈরি হয়। অর্থাৎ টার্বো থেকে আসা এয়ার হাই প্রেশার হলেও বেশি গরম থাকার কারণে তার অ্যাকচুয়াল ডেনসিটি আইডিয়াল অবস্থার থেকে কম হতে পারে। চলুন মলিকিউলার লেভেলে বুঝি। যখন বাতাস গরম হয় তখন এয়ার মলিকিউলস বেশি এনার্জি পায় এবং দ্রুত চলতে থাকে, ফলে তারা একে অপরের থেকে দূরে সরে যায়। ইন্টারমলিকিউলার ডিস্টেন্স বেড়ে যায়। এতে নির্দিষ্ট ভলিউমে মলিকিউল সংখ্যা কমে যায়, মানে ডেনসিটি কমে। অন্যদিকে ঠান্ডা বাতাসে মলিকিউলস ধীরে চলে এবং কাছাকাছি থাকে, ফলে একই ভলিউমে বেশি মলিকিউল থাকে, অর্থাৎ বেশি মাস এবং বেশি ডেনসিটি। এ কারণেই ইন্টারকুলার ব্যবহার করা হয়। ইন্টারকুলার গরম কম্প্রেসড এয়ারকে ঠান্ডা করে, যাতে টেম্পারেচার কমে এবং ডেনসিটি আবার বেড়ে যায়। অর্থাৎ একই সিলিন্ডার ভলিউমে বেশি এয়ার মাস, মানে বেশি অক্সিজেন ঢোকে। বেশি অক্সিজেন মানেই ফুয়েল আরও ভালোভাবে বার্ন হয়, ফলে কম্বাশন এফিসিয়েন্সি বাড়ে, পাওয়ার ইনক্রিজ হয় এবং ফুয়েল এফিসিয়েন্সি ইমপ্রুভ হয়। যদি ইন্টারকুলার ঠিকমতো কাজ না করে আর বাতাস বেশি গরম থাকে, তাহলে ডেনসিটি কমে যায়, অক্সিজেন কম ঢোকে, ফুয়েল সম্পূর্ণভাবে বার্ন হয় না, ফলে ইঞ্জিন পাওয়ার কমে, ফুয়েল কনজাম্পশন বাড়ে, এমনকি নকিংও হতে পারে। আবার বাতাস যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, তাহলে ফুয়েল অ্যাটমাইজেশন এবং কম্বাশন কিছুটা ডিলে হতে পারে, বিশেষ করে ডিজেল ইঞ্জিনে, যদিও বাস্তবে এই সমস্যা খুব কম দেখা যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইঞ্জিন সিলিন্ডারের ভলিউম সব সময় ফিক্সড থাকে, কিন্তু টেম্পারেচার কমলে এয়ার ডেনসিটি বাড়ে, মানে একই ভলিউমে বেশি এয়ার মাস ঢোকে। এটাই ইন্টারকুলারের আসল ম্যাজিক। সোজা কথায়, ইন্টারকুলার ইঞ্জিনকে দেয় বেশি অক্সিজেন, বেটার কম্বাশন, বেশি পাওয়ার আর ইমপ্রুভড এফিসিয়েন্সি। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন দি অটো এক্সপার্ট।